সাদা রঙের বিয়ের পোশাক পরে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দরী এক কোণে, যেন বর আসার অপেক্ষা করছে সে। কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি আসলে জীবন্ত বিয়ের কোণে নয়, একটি ম্যানিকুইন, যাকে বিয়ের পোশাক পরিয়ে একদম কোণের মতো সাজিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর সে দাঁড়িয়ে আছে একটি পুরনো বিয়ের পোশাকের দোকানে। দোকানটির অবস্থান মেক্সিকোর উত্তরাঞ্চলের শহর চিহুয়াহুয়াতে। নাম লা পপুলার। এই দোকানের শোকেসে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছে এক বিয়ের কোণের ম্যানিকুইন, যার মুখে রয়েছে অবিশ্বাস্য বাস্তবতার ছাপ। প্রথম দেখায় মনে হয় সে যেন জীবন্ত মানুষ। ম্যানিকুইনটির নাম লা পাসকুয়ালিতা। বহু দশক ধরে তাকে ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য গল্প ও কিংবদন্তি। লা পাসকুয়ালিতাকে প্রথম দোকানের শোকেসে রাখা হয় 1930 সালে। দোকানের মালিক নতুন বিয়ের পোশাক প্রদর্শনের জন্য এই ম্যানিকুইনটি আনেন। কিন্তু কিছুদিনের মধ্যেই স্থানীয় মানুষ খেয়াল করেন এটি 8-10টা সাধারণ ম্যানিকুইনের মতো একেবারেই নয়। তার মুখ ছিল অস্বাভাবিকভাবে বাস্তব, চোখে ছিল মানুষের মতো গভীরতা, হাতে দেখা যেত শিরা আর নখের আশেপাশের সূক্ষ্ম ভাঁজ। ফলে গুঞ্জন শুরু হলো, এ কি সত্যিই কেবল একটি পুতুল, নাকি এটি দোকানের মালিকের মেয়ে পাসকুয়ালা অ্যাসপারজা, যিনি নাকি বিয়ের আগের দিন বিষাক্ত মাকড়সার কামড়ে মারা যান। কিংবদন্তি অনুসারে মেয়ের প্রতি সীমাহীন ভালোবাসা থেকে তার মা নাকি মৃতদেহ মমি করিয়ে ম্যানিকুইনে রূপ দেন এবং সেই বিয়ের পোশাকেই শোকেসে দাঁড় করিয়ে রাখেন। এই গল্পের পক্ষে লিখিত কোনো প্রমাণ নেই, কিন্তু মানুষের বিশ্বাসে ধীরে ধীরে এটি প্রায় সত্যে পরিণত হয়েছে। লা পাসকুয়ালিতার রহস্য সবচেয়ে বেশি প্রকাশ পায় তার চেহারাতেই। আঙুলের গাঁট, নখের স্বাভাবিকতা, মুখের কোমলতা, সব মিলিয়ে মনে হয় সে যেন কোনো এক সময় শ্বাস নিত, কথা বলতো। দোকানের কর্মীরা জানান, দোকান বন্ধ থাকা অবস্থায় খুব সীমিত কয়েকজন ব্যক্তি ম্যানিকুইনটির পোশাক পরিবর্তন করেন। তাদের মধ্যে অনেকেই স্বীকার করেন এত বাস্তবসম্মত একটি ম্যানিকুইন কাছ থেকে দেখা বেশ অস্বস্তিকর। তবে দোকান কর্তৃপক্ষের দাবি এটি অত্যন্ত দক্ষ শিল্পীর তৈরি একটি ম্যানিকুইন, যার সঙ্গে মানবদেহের কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানেই শেষ নয়। লা পাসকুয়ালিতাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হল তার চোখের দৃষ্টি। অনেক দর্শনার্থীর দাবি, ম্যানিকুইনটি যখন তাদের দিকে তাকিয়ে থাকেন কখনো যেন তার চোখ সামান্য নড়ে ওঠে। কেউ বলেন পুতুলটি মাঝে মাঝে মৃদু হাসেন। এভাবেই ধীরে ধীরে লা পাসকুয়ালিতাকে ঘিরে তৈরি হয়েছে নানা লোককাহিনী। অনেকে বিশ্বাস করেন রাত হলে নাকি তিনি জীবন্ত হয়ে হাঁটেন, আবার কারো কারো কাছে তিনি সৌভাগ্যের প্রতীক। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখলে ধারণা করা যায় লা পাসকুয়ালিতা আসলে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি একটি ওয়াক্স বা সিনথেটিক ম্যানিকুইন। হাতে তৈরি এর প্রতিটি অংশ অত্যন্ত সূক্ষ্মভাবে গড়া। নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কারণে সময়ের সঙ্গে সঙ্গে তার নরম বৈশিষ্ট্য আরও স্পষ্ট হয়ে উঠেছে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।